এখন আসরে নামাজ পড়ে জমিত গেছে ধান দিতে, যে দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই। চিন্তা করছেন? এখন কোন নামাজ পড়ছে? আসরে নামাজ পড়ে ধান দেখতে গেছে, যা দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই। চারিদিকে তাকাছে, ভাবে তাকে দেখে কেউ নেই, আস্তে করে বসে বিসমিল্লাহকে আইল কাটছে। কি কয়া? বিসমিল্লাহকে আইল কাটছে। আপনারা মনে করেন যারা বিসমিল্লাহকে ভাষণ দেয় এই শালারা কোন জাত বোঝেন না? এরা বিসমিল্লাহকে আইল কাটতে একদল খাসে, একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই সামান্য কথা বলার কারণে একটা দলের মানুষ খুব খেপে গেছে। আরে পাগলা, ঘরের মধ্যে কে কয় কলা খাইনি? কলার কোথায় তো ওঠেনি, তুমি এত খাবো কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যতক্ষণ আমরা বসে থাকবো, আমরা কোনো দলাদলি করব না, আমরা সবাই হব আল্লাহ। ধরে বলেন কার? মসজিদের মধ্যে যখন দোয়া পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ার পরে আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জামাত, আপনি জাতীয় পার্টি, আপনি আর কোনো দল করতে পারবেন না। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি। তুমি যে দলই করো, বাহিরে ভিতরে ঢুকে তোমাকে এক কাতারা হওয়া লাগবে। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তোমার দল ক্ষমতাতে আছে আর আমি বিরোধী দল, বাইরে চলবি কিন্তু ভিতরে চলবি না। জোরে কর কথা, ঠিক কিনা? আওয়ামী লীগ যদি চার একজন সামনে যায়, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, কে রে তোর চোখ নাই, কাতার দেখে পাস না? আওয়ামী লীগ কয় খেয়াল করিনি ভাই, ফেরেশতাকে আল্লাহ একদল ক্ষমতা আছে আর এই কয় খেয়াল করিনি, এত নরম হলো কেন? আমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে 14 দল 20 দল বাতিল হয়ে গেছে। এখন সব মুসলমান এক কাতার। জোরে কোন কথা, ঠিক কি না? এই সামিয়ানার ভিতরে যখন ঢুকছে তখন 14 দল 20 দল চলবে না। এই মুহূর্তে আমাদেরকে এক দল হওয়া লাগবে। কার দল? আরো জোরে, জোরসে বলুন লিল্লাহি তাকবীর। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মাইকের সাউন্ডটা চ্যান বেশি করতেছে। হ্যাঁ, চ্যান একটু কমে দাও। আমার মোটা গলা, মোটা সুর দাও, চ্যান দিলে হবে। তাই বুড়া বয়সে তোমরা যতই যুবক বানাবার চাও হবে না তো। যে কণ্ঠে অ্যাডজাস্ট করবে সেটা দাও। মাইনারা ও মাইনা দাও। আমার জীবনে আমি ওয়াজের 42 বছর বয়সে কোনোদিন মাইকের কোনো দোষ ধরিনি। কেউ পাবেন না, কোনো ভিডিও তো দেখবেন না। না, আমি যে পাই এটা আলহামদুলিল্লাহ। একটু সাউন্ডটা মোটা করে দাও, হর গলার সাথে তার মিল খায়। এখন আসেন আর একটা জিকিরের ওয়াজ করি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে কি বলতেছে? এখানে একটা জিকির শব্দ আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের গ্রামে যে মসজিদ আছে, মসজিদ কার? জোরে বলেন। হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে, জোরসে বলেন। আচ্ছা, মুয়াজ্জিন যদি এশার নামাজের সময় তালা না দিয়ে বাড়ি যায়, পরের দিন ফজরে আযান দিবেন, এসে থেকে মাইক নেই, তাহলে আপনার দোষ কার দেবেন? না এখনই বলেন হেফাজতের দায়িত্ব আল্লাহ আল্লাহ, তো মুয়াজ্জিনের দোষ কে? ও তালত পড়ে সবই কম, তালত পড়ে। তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর হতে পারে কিন্তু আল্লাহ হেফাজত করবে না। হেফাজতের দায়িত্ব বান্দাদের উপরে আল্লাহ দিয়েছে। তো এখান কথা ঠিক কি না? আর সব বান্দারা বিনা মুয়াজ্জিনকে দিছে। ওই তালা না দিয়ে চলে গেছে, মাইক চুরি হচ্ছে, আল্লাহ দোষ দিবে? দোষ মুয়াজ্জিন। এই তালা দেশি করে আজকে গোটা বাংলাদেশে মানুষের আইন চলতেছে আর আল্লাহর কোরআনের ওয়াজ হচ্ছে। আপনার কি মনে করতেছেন? মৌলানা হুজুর
অত সহজ না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা সকলেই স্বীকার করেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি। মাশাআল্লাহ। সেই কোরআন দিয়ে যদি আমাকে বাংলাদেশ চলে মনে করেন, তাহলে দেশটা কেমন হবে? সবাই বলতেছেন না, দেখেননি তো, না দেখলে কেমনে বলবেন? এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে একদিন ইনশাআল্লাহ। আমরা এখন প্রায় মাহফিলে বলতেছি, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। দেখি আল্লাহ কদ্দুর কবুল করে। আমরা প্রত্যেকটা মাহফিল আল্লামা সাইদি হুজুরের দোয়া করতাম যে আল্লাহ তাকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে দাও। এত দোয়া করার পরেও জেলের থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। আমি পেলাম কে রে, আমাকে দোয়া কবুল হলো না। পরে দেখলাম কবুল হচ্ছে। কেমনে? আল্লামা সাইদি কমপক্ষে 50টা মাহফিলে বলেছে, আল্লাহ তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও, তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও। এই কথাটা আল্লামা সাইদি হুজুর লক্ষ লক্ষ মানুষরা দোয়া করছে। আমাকে ফ্যাসকার দোয়াটি খাটপি, তিনি নিজে দোয়া করছে যে আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। এই জন্য আমরা কি বলি, আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ, আমরা এটাই জানি। তার মানে বোঝা গেল হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা মানে তিনি শহীদ হয়ে গেলেন। জনগণ কথা ঠিক কিনা? তার মানে তার দোয়া আল্লাহ কবুল করেছে। আমরা শুধু দোয়া না, আমাদেরকে চেষ্টাও করা লাগবে। আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, তখন নেতার সাইজ কেমন হবে, কর্মীর সাইজ কেমন হবে। আমি সামান্য একটা দৃষ্টান্ত আপনাদের দেই। পবিত্র জুমার দিন হযরত ওমর যখন খুতবা দেওয়া শুরু করলেন, জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। বলতে পারতো যে আপনার খুতবা আমি শুনবো না, এ কথা বলেনি, বলেছে আমরা শুনবো না। তো একজন লোক যখন এ কথা বলেছে, ওমর ফারুক সবার দিকে তাকায় আছে, দেখি ওর কথার কেউ প্রতিবাদ করে কিনা। ওমর ফারুক দেখলেন হাজার হাজার সাহাবী একজনও প্রতিবাদ করতেছে না, সবাই মাথা নিচু করে আছে। তার মানে বোঝা গেল ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সবাইকে লোকমা দেওয়া লাগবে না, একজন লোকমা দিলেই ইমামকে লোকমা গ্রহণ করা লাগবে। ধরে করার কথা ঠিক কিনা? ইমাম যদি মনে করে আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো, 41 সালের আগে উঠবো না, এই মনে করে যদি ইমাম বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে কাম করবে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? ভ্যানালার পক্ষে। কেন হবে? কারণ ভ্যানালা যেটা করছে এটা আল্লাহর আইন, ইমাম যেটা করছে এটা হলো শয়তানের আইন, স্বৈরাচার। হ্যাঁ, ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ভাইজান, আমার খুতবা না শোনার কারণ কি? বলে আপনার খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। সমস্ত সাহাবী এরকম মাথা নিচু করে আছে। ওমর ফারুকের চেহারার দিকে কেউ তাকাচ্ছে না। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। দেখেন তো নেতার বেটা কিসের হাফেজ? কথা কয় না গে, কথা কন না কেন? কারণ আজকে আমাদের বাংলাদেশে মুসলমানরা শুনে বিশ্বাস করে না। আপনারা কি বিশ্বাস করেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, নবীর হাদিসকে আপনারা বিশ্বাস করেন? বুখারী শরীফের হাদিস বিশ্বাস করেন আপনারা? রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর কথা হয় না। যদি এই কথা আপনারা বিশ্বাস করেন, তাহলে প্রাইমারিতে সরকার বেতন দেয় আর হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চলার লাগে। কারণ কি?
আমরা শুনি ঠিকই, আমরা বিশ্বাস করি না। যার কারণে আজকে আমাদের এমন অধঃপতন হয়ে গেল। ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমাদের হাসিনার বেটা কিসের হাফেজ? হাসিনার বেটা 1,500 করা পারে না, জানেন? 5,500। আমি গোটা ডিকশনারি খুঁজে 5,500 মানে প্রতি মাসে 2.5 কোটি টাকা বেতন লিখে, জানেন? হাসিনার তথ্য উপদেষ্টা 2.5 কোটি টাকা খাসে রে, প্রতি মাসে খাসে। এটা তো বৈধ খাওয়া, বেতন খাওয়া। তার ছাড়াও 57,000 কোটি টাকা এক রূপপুর থেকে মেরে খাসে। আর চোখর তো পানি নেই, সারা হাসিনার চোখর তো পানি নেই, লাখত চিকেন দেখবেন টয়লেট। কি রে, আপনার কোনোদিন দেখছেন ওর চোখর পানি? লাখত চিকেন। কি একটা অভিনয় করে গেল ভাই। আরে চিন্তা করে দেখেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুদ্া বন্ধ করে দিলে। এই লম্বা জুব্বা কোথায় পাইলে তোমরা শুনতে চাও? তাহলে শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরা ঘুমাও, কিন্তু আমার বাবার ঘুম না। একদিন গভীর রাত্রে আমি চেতন পাই, দেখি দরজায় আমার মা খাড়া হয়ে আছে। আমি বললাম, মা, এই গভীর রাত্রে দরজায় কেন দাঁড়ায় আছেন? আমার মা বলে, আব্দুল্লাহ রে, তোমার বাবা রাতের বেলা ঘুম পাড়ে না, সারা রাত চোরের মতন চুপি চুপি একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। বাংলাদেশের মতন 96টা দেশ, 96টা দেশ একত্র করলে যত বড় হবে তত বড় এরিয়া তিনি খলিফা। সেই মানুষটা চোরের মতন একা একা ঘরে, কোনো বডি গার্ড লাগে না, কোনো কেউ লাগে না, নিরাপত্তা লাগে না। কারণ জানে নিরাপত্তা দেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিরাপত্তা দেওয়ার মালিককে। এই বিশ্বাসে হযরত ওমর চুপি চুপি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির ভিতরে তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। সন্তানদের কান্না কি মায়ের অন্তরে মায়া জমে না? ওমর ফারুক একেবারে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, এই মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়ে তুমি এমন কি গোশত সিদ্ধ করো যে গোশত এখন পর্যন্ত তোমার সিদ্ধ হয় না? তোমার বাচ্চা 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার কি মায়া হয় না? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম, এত মানুষের ভিড়, আমি যাইতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা গো পথিক। ক্ষুধার জ্বালায় ওরা যখন মা মা বলে কান্দে, ওদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার তো পাথর সিদ্ধ হবে না। আমি মনে করেছিলাম সান্ত্বনার বাড়ি শুনতে শুনতে আমার সন্তান 2টা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, আমি মা হয়ে আমি বিশ্বাস করতেছি সকাল পর্যন্ত হয়তো আমার সন্তান 2টার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা, তুমি আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা বলতে কোন জায়গা? আমরা তো নকল জায়গায় বহু বিচার চাচ্ছি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। হায় হায়, যাই যাই কান্দে আসে, খবর কি হবি না?
সব আদালত হাসিনা দখল করে নিছে। হাসিনা ওখান থেকে যে মোবাইল করে ভালো মানুষকে বন্দি করে, খারাপ মানুষকে ছাড়ে দেয়। 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন বিনা দোষে, আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জনগণের কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যে মা 2টা এতিম বাচ্চাকে লালন পালন করে, যে মা, সেই মা এতিমদের সম্পদ মারা খাবার পারে? 3 বারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা এতিমদের সম্পদ আত্মসাৎ করার একটা মামলা দিল কি দিল না? আপনার খোঁজলে দেখেন ওই টাকা এখনো ব্যাংকেই আছে। 2 কোটি টাকা এখন 8 কোটি হয়ে গেছে। অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে 5 বছর জেল দিল। পরে যখন আপিল করলো তখন হয়ে গেল 10 বছর। কেন আপিল করলে সাজা বাড়ে? তখন বুঝলো এই আদালত মানুষের না, এটা হাসিনার আদালত। জোরে কথা ঠিক। আমরা যতই বলেছি কাম হয়নি ভাইজান। ভেজাল আদালতে বিচার পাওয়া যাবে না। এই জন্য হয়তো তোমার বলতেছে মা, আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে গভীর রাত্রে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলি, আমিরুল মুমিনিন। এরকম হাঁপাইতে হাঁপাইতে আপনি কোত্থেকে আইছেন? ওমর ফারুক বলে, আসলাম রে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠায় দে। একটা খাবার বস্তা যখন মাথায় দিছে, ওমর ফারুক এত জোরে দৌড়াই, পিছন থেকে আসলাম কান্দের বলে, আমিরুল মুমিনিন, এত বড় ওজনের বস্তা নিয়ে যদি আপনি দৌড় দেন, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, দোয়া কর, দোয়া কর। আমার জন্য দোয়া করে আসলাম, সময় মতো যদি আমি বস্তা নিয়ে যাবার না পারি, তাহলে এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ে ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার 2টা সন্তান কি এখনো জীবিত আছে? মা, মহিলা বলতে যে এখনো জীবিত আছে। তাহলে রুটি হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 কুড়াতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়ারে যখন মুখে দেয়, 2টা বাচ্চা খায়, আর ওমরের চোখে দর দর করে পানি পড়ে। 2টা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? কে? এই গভীর রাত্রে আমাদের বাবার দরদ নিয়ে তুমি আমাদের বাবা হইয়া রুটি হালুয়া খাওয়াও, এরপরে তোমার চোখের মধ্যে পানি দেখি, তুমি কে গো? তুমি কে? ওমর বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। পর্দার ভিতর থেকে মহিলা বলে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে তোমাকে দেখে বুঝতে পারলাম। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইতো, তোমার যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিস। তাহলে শোনো, আমি বলতে চাচ্ছিলাম না, তাহলে শোনো। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ কান্দিস না বাবা, বলে দে। আব্দুল্লাহ বলতেছে, তাহলে শোনো, তোমরা সবাই যখন ঘুমাইয়াছিলে, আমার বাবা তখন ঘুমায়নি। গভীর রাত্রে আমার ঘরের দরজায় ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল বাবা, আর একটা পাঞ্জাবি দিবার আইছেন। তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? একটা পাশে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বল, আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা তোকে দিবার আইছি। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, এরকম মনে করাই যায় না যে একটা পাইছিস আর একটা গভীর রাত্রে তোকে দিবার আইছি। কি মনে করতেছেন? 7 বছর আম বাগানে চাষ করে
জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপক কোথায় যা বিচার দেবেন? আর কাছে আমার বাপ চলছে। হায় রে হায়, বিচার দেবো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। হাসিনার 15.5 বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। তোর এখন কথা ঠিক কি? সব সারাই চোর। কি ওমর বলতেছে, আব্দুল্লাহ শোনো, গভীর রাত্রে যেই পাঞ্জাবি নিয়ে তোমার দরজায় দাঁড়াইছি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুমি বলো, এই খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনে দেই? তাই তোমার কাছে আইছি, তোমার পাঞ্জাবিটা আমাকে দান করে দাও। আব্দুল্লাহ বলে, আমি যে পাঞ্জাবি পাইছিলাম ওই পাঞ্জাবিটা আমার বাবাকে দান করে দিয়ে বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা পরে আজকে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, নেতা কেমন হবে? খারাপ হবে? চিন্তা করে দেখেন, এই উমর কিন্তু ভালো ছিল না ভাই। নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারে হাতত নিয়েছিল, জনগণের কথা ঠিক কিনা? উমর এত ভালো কেমনে হলো? শুধুমাত্র আল্লাহর কোরআনের পরশে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সব কিছুর মধ্যে ভেজাল ঢুকলেও কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢুকবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর। কেমনে? সাহাবীরা নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কোরআন হেফাজতের দায়িত্ব নিল এটা কিভাবে? আল্লাহ যে হেফাজতের দায়িত্ব নিল এটা কিভাবে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এই পাগড়ি কুটি গেল রে, দেখেন আল্লাহ যে দায়িত্ব দিচ্ছে এটা একটা দেখে আবার আলোচনা শুরু করতে দেখবার চান না? চিন্তা করে দেখেন, বাংলাদেশে এই কোরআন শরীফ যদি না থাকে, আপনারা বলেন তো নতুন করে আবার কোরআন লেখা যাবে না? কাদের কাছ থেকে? এই যে আমাদের পাগড়ি দেওয়া হচ্ছে। রাসূল বলেছেন যে কোরআনের হাফেজ হবে সে শুধু একলা জান্নাতে যাবে না, 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ একটা হাফেজকে দিবে। ধরেন সুবহানাল্লাহ। কোন তো কোনো এমপির এই ক্ষমতা আছে? কোনো মন্ত্রী, কোনো ডিসি, কোনো এসপি? তাহলে আপনারা কেন বুকে হাত দেখেন? আমাদের গ্রামে এসপি আছে রে, মুখ সামলা কথা বলিস। আমাদের গ্রামে এমপি আছে রে, দুদিন খবর পাচ্ছেন যে আমাদের গ্রামে 10টা হাফেজ আছে, খবর পাচ্ছেন? কর না কেন? আছে রে, আপনি খুঁজিলেন, নিজে খুঁজিলিছে। হুজুর জোরে গেলে দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কত পায় খাওয়া খাচ্ছে, 2 চোখকে হুজুর দেখবার পারেন না। আজ তাকায় দেখেন, এদের কারণে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিছে। কারণ পৃথিবীর যত কিতাব আছে, কিতাব মুখস্থ করার মানুষ পাবেন না। আর কোরআন শব্দের অর্থ হলো বহুল পঠিত। এতবার আল্লাহর কোরআন মানুষ পড়ে, অন্য কোনো কিতাব অতবার পড়া হয় না। ধরে করার কথা ঠিক কিনা? এক কোরআন একদিনে যত মানুষ পড়ে, অন্য কিতাব সারা জীবনেও অত মানুষ পড়ে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই জিকিরের আয়াত দিয়ে আপনাদেরকে আল্লাহর কোরআন আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছেন। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? এখন আর একটা আয়াত তেলাওয়াত করব, আমি অনুরোধ করবো সবাই বসবেন। আর একটা আয়াত, বেশি তো আজকে বলা যাবে না। আর একটা আয়াত শোনেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানেও কিন্তু আল্লাহর জিকিরের কথা আছে, আছে না নাই? তাহলে প্রথম জিকিরে আমরা কি বুঝলাম? আল্লাহ আমাদের জিকির করে, আমরা আল্লাহর জিকির করব। এখানে জিকির মানে হলো স্মরণ করা। ধরে কোন জিকির মানে কি করা? মাঝে মাঝে না, সব সময়। সব সময়। যেরকম বুড়ি সব সময় স্মরণ করছে কাকে? আল্লাহ তাকে স্মরণ করছে। গোটা দুনিয়া ধ্বংস হয়েছে, কিন্তু বুড়িটা ধ্বংস হয়নি। তাহলে সবসময় স্মরণ করলে আমাদের লাভ না লস? আচ্ছা, 2 নম্বর যেটা জিকির বললাম,
ইন্না নাহনু নাযালনা যিকর, এখানে জিকির মানে হলো উপদেশ। জোরে কোন জিকির মানে কি? এই কোরআন থেকে আমাদের উপদেশ গ্রহণ করা লাগবে। কি উপদেশ? এ পর্যন্ত আমরা কোরআন থেকে কি উপদেশ পালেন? আপনারা কি পাইছেন? আমি পরের জিকির বলতেছি যে আজান দেওয়ার সাথে সাথে কিছু লোক মনে করে যে আজান দিলেই মনে হয় নামাজ। তাই না, আজান দিলেই তো নামাজ না পাগলা। মসজিদের মধ্যে মুসল্লি ঢুকছে, ইবলিস শয়তান কান্দিছে। তো ইবলিসের বেটা খান্নাস বলতেছে, বাবা কান্দেন কেন? বলে কান্দার কারণ এত চেষ্টা করলাম ওকে মসজিদ ঢুকতে দিব না, কিন্তু তারপরও যে ঢুকলো এই জন্য আমি কাঁদতেছি। খান্নাস বলতেছে কান্দার দরকার নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকে তো লাভ না, নামাজের মধ্যে ওকে আমি ঢুকতে দিব না। নামাজের মধ্যে কি দিব না? ঢুকতে দিব না। বিসমিল্লাহ বলে আল কাটছে, মনে আছে না? ভুলে গেছেন? ভুলে গেছেন? বিসমিল্লাহ বলে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো এই লোকটা নামাজ আদায় করছে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে হল উপদেশ। উপদেশ বলতে আপনারা কি বুঝলেন? এই যে আমি ওয়াজ করতেছি, উপদেশ দিচ্ছি। মনে করেন এক বক্তা ওয়াজ করতে বলেছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বক্তা ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর কি হয়? লাভ হয়। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ওয়াজ শুনছে, তখনই নিয়ত করছে আমি হুজুরের ওয়াজ আমল করব, আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো। এই নিয়ত করে মাহফিল থেকে বাড়িতে গেছে। কয়েকদিন পরে দেখে ওর বন্ধু এক হিন্দুর সাথে মারামারি করতেছে। ওর বন্ধু হিন্দুকে একটা মারতেছে, হিন্দু আর বন্ধুকে একটা মারতেছে। এর নাম কি? মারামারি। এর নাম কি? ওর মনে পড়ছে হুজুর তো ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। ওই দৌড়ে যা বন্ধুর দুই হাত চাপে ধরছে। যেই দুই হাত চাপা ধরছে হিন্দু সুযোগ পায় দুই গালে দুটা মেরে দৌড় মারছে। তখন বলতেছে কে রে ভাই, তুই আর বন্ধু হয়ে এই কাম করলি কেন? আগে তো ভালোই হচ্ছিল, ওই আমাকে মারে আমাকে মারি, কিন্তু দৌড়ে এসে তুই আমার দুই হাত ধরলি, আমি তো খালি মার খেলাম। এই জন্যই তো হুজুরকে ওয়াজ শোনা যাবে না রে। কি ওয়াজ করলো? আমল করে হাত বন্ধু পিটন খেলো। আপনারা বলেন তো হুজুর কি করছে? বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত চাপা ধরা। আপনারা এটাই বুঝলেন? আপনার সবচাইতে বড় বিপদ কি? দুনিয়া না মরা। কোনটা বিপদ? আজকে মরে গেলে দেখবেন আমরা কোরআন শরীফ খতম দিই। মরে গেলে আমরা এটাই বুঝলাম যে লোকটা মরে গেছে, চলো আমরা এক গ্রুপ যাই। আমার এক দাদা ছিল, আল্লাহ জান্নাতবাসী করুক, ছোটবেলায় দেখছি কোনো মানুষ মরলি আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বললাম কেন দাদা, মানুষ বললে ইন্নালিল্লাহ কোয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ করেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে ভাই রে, আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না, আমার দাওয়াত নেই। আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না, আমার দাওয়াত নেই। আর 2 মাস পরে একটা লোক মরল, মরার খবর শুনে আমার খতম দিয়ে খাওয়ার দাওয়াত হবে, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি বললাম দাদা আপনারা কিভাবে খতম দেন? তখন বলতেছে ভাই আমরা 10 জন একটা জোট করছি, 10 জন, কেউ মরলে আমরাই 10 জন। আমাকে 10 জনকে একজনের দাওয়াত দিই, আমরা বলি ভাই একলা যাবো না, আরো 9 জন আছে, আমাকে একটা গ্রুপ আছে। এই 7 পাড়ার মধ্যে খতম আমরা ছাড়া অন্য কেউ চান্স নেই। কীভাবে খতম দেন? আমরা 3 পাড়া করে ভাগ করে নিই, ওই 3 পাড়া ছাড়া অন্য কোনো পাড়া আমরা পড়ি না, আমার 3 পাড়া ওর 3 থেকে, এইভাবে। তো কীভাবে? আমরা খতম দেওয়ার পরে আমরা দোয়া করি রব্বানা যালামনা, আল্লাহ যে লোকটা আমাদেরকে দাওয়াত দিল, যার বাপ মরে গেল, যত সওয়াব হলো তার বাপের রুহে আল্লাহ কবুল করো। আমি বললাম দাদা এ দোয়া কি আল্লাহ কবুল করে? দাদা বলতেছে কেন কবুল করবি না? নবী বলেছেন যে কোরআন শরীফের একটা অক্ষর পড়বে আল্লাহ তাকে একটা নেকি দিবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। তাহলে আপনি পড়ার সাথে সাথে আপনার কান্দের ফেরেশতা আপনার নামে নেকি লেখলো। তারপরে আপনি আবার সালাম কিভাবে দিলেন যে অমুকের রুহে আল্লাহ কবুল করো? এই সালাম দাও কোথা থেকে শিখলেন? এই পাগলা, এই কথাটা মানুষকে বলিস না রে, বললে আর আমাকে কেউ দাওয়াত দিবি না। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করে গেল, আর ওই সারা শয়তান বলো, আর আমরা খতম দেব জান্নাত থুয়ে আসলাম। আপনারা এটাই বুঝলেন?
এখানে কোরআন জিক মানে উপদেশ। আপনারা কি বুঝবেন? কোরআন কি মরা মানুষের জন্য না কোরআন জীবিত মানুষের জন্য? দেখেন তো আল্লাহ কোরআনের প্রথমে কি বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য কোরআন হলো জীবন ব্যবস্থা। আপনারা যেরকম কোরআনের ওয়াজ শুনতেছেন, তাফসীর শুনতেছেন, এর চাইতে ভালো শ্রোতা হলো আবু জেহেল। জানেন আপনারা, নবী যখন কোরআন শরীফ পড়তো, আবু জেহেল চুপি চুপি এসে এই দেওয়ালের কাছে কান লাগায় সারা রাত দাঁড়িয়ে থেকে কোরআন শুনছে। শুনি স্যার, খেলেন বসেনি বসার চান্স আছে নাকি? চিন্তা করছেন, সকালবেলাতে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সোনাল্লাহ করলেন না কেন? কোরআনের পক্ষে কে কথা বলতেছে? আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আপনার গন্ত এখানে যত মানুষ আছে, আমি যদি বলি বাবা কোরআনটা ধরো তো, 80% জন বলবে হুজুর। দেখছেন, এটা ধরবার গেলে লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন ধরবার গেলে যদি পবিত্র হতে হয়, সেই কোরআনের আইন যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশ কত ভালো হবে। বাংলার মুসলমান একটু দেখার দরকার আছে না? দরকার আছে না? কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ যারা হাত তোলেনি, এই দুইটা হাত এক হাত মাসের মধ্যে লুলা করে দিও আল্লাহ। তোমার কোরআন দেখবার চাই না, কি দেখবার চাই? এই জন্যে একটা স্লোগান দেওয়া লাগে, গলা ফাটে। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো, এ ঘরে জ্বালার দিন শেষ। আবু জেহেল কিন্তু ঘরে জ্বালানোর পক্ষে, যে বাবা তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, তুমি যদি যুবতী বউ চাও দেবো, তুমি যদি মক্কার ধনী হওয়ার চাও টাকা দিয়ে তোমাকে ধনী বেড়া দেবো, যা খাবার চাও সব তোমার ঘরের মধ্যে হাজির করে দেবো, কিন্তু কোরআন নিয়ে খবরদার বেড়া জানতে হবে না। রাসূল বললেন, চাচা যেগুলো দিবার পারবেন সেটা তো দূরের কথা, আমার দুই হাতে চন্দ্র সূর্য এনেও যদি দেন, আমি আল্লাহর কোরআনের দাওয়াত বাহিরে না আনিয়া ঘরের মধ্যে তেলাওয়াত করব না। কারণ আল কোরআনের আলো সব জায়গায় জ্বলান লাগবে, জোরে কথা ঠিক কিনা? কিন্তু ঘরের মধ্যে জ্বললে হবে না। আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, বলতে পারবেন সবাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ধনী আর মুসলমান লিল্লাহি